সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে হ্যাঁ গেলেন। হ্যাঁ একটা মানুষ কতটা নির্লজ্জ হলে ওর ফ্রেন্ডরা ওই জায়গায় বসে ওরে ঘাড়াইলো, থাপড়াইলো, এমন এমন কথাবার্তা কইছে, এগুলো আপনারা প্রথমে প্রথমে শুনছেন, কিন্তু ওগুলা নতুন করে বলতেছি না। তো তারপরও তার ফ্রেন্ডের সাথে তার সে মেলা যায় ঘুরতে। বাহ, শরম লজ্জা থাকলে কি আর যাওয়া যায়? শরম লজ্জাই তো নাই। ছেলের সাথে রিলেশনে যাই, একটা ছেলে আমাকে বলে কি, মানে মেসেজ দেয় টিকটকে, বলে আপনার পাশে কি সাভার? আমি বলছি হ্যাঁ আমার পাশে সাভার। পরে ওর সাথে আমার কথা হয়, বলে কি দেখো রীতি, মানুষের লাইফে তো অনেক কিছুই হয়, এখন যা হয়েছে ভুলে যাও, নতুন করে লাইফ শুরু কর, মানে বন্ধুত্ব, মানে বন্ধুর মতো আমার মানে সাপোর্ট দেয়। তো আমি ওর সাথে কথা বলি, কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায়, তো আমি রিলেশনে যাই, মানে আমরা রিলেশনে যাই, কথা বলতাম রিলেশনের মতো। পরে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক চলতেছিল, ভালো কথা বলতাম। পরে দেখা করলাম, ঘুরতে গেছিলাম, আমার অনেক কিছু বলছে যে থাকু যা হয়েছে হয়েছে সব বাদ দাও। পরে মানে রিলেশনের কয়েকদিন পর জানতে পারি ছেলেটা হিন্দু। একটা মেয়ে মানুষের উপর কত পরিমাণ যে চোখ রাখতে হয়, এটা হয়তো তার বাপ মা ওই আন্দাজটা করতে পারে নাই। এত কিছু হওয়ার পরও একটা ছেলের সাথে কক্সবাজার গেল, রাত কাটালো, এত কিছু হওয়ার পরও সে আর একটা ছেলের সাথে রিলেশন যায়। যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পর সে জানতে পারে ছেলেটা হিন্দু। কিভাবে জানলাম মামুনি? দেখছিলে নাকি নিচেরটা? বলে জানলা কেমনে? মা তুমি ওর সাথে আইসা পড়ো আমাদের বাসায়, বিয়ে করে আইসা পড়ো, তোমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হলে আমি দেখবো, কিন্তু দেখো যেন পুলিশের কোনো কেস যেন তোমার মা না করে, কারণ তো অন্য ধর্মের ছিল। পরে আমি বলছি এখন তো অন্য ধর্মের, এখন দুই ধর্মে তো কখনো বিয়ে হয় না, বলছি তুমি তোমার ধর্মে থাকবে আমি আমার ধর্মে থাকবো, কখনো ধর্ম নিয়ে কথা হয়নি। আজকালের মাইয়ারা মনে করেন কি সিনেমার জগৎটারে বাস্তব বলে মনে করে। নাহলে হিন্দু পোলা পোলাকে রিলেশন করলো, ওই পোলা ধর্ম নিয়ে থাকবো, আর মাইয়া মুসলিম ধর্ম নিয়ে থাকবো। বাহ, কি সুন্দর সিনেমা! বাহ 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 বাহ। রিধি, তুই আমার এরকম একটা ভিডিও দিবি, মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে বলছে এরকম ভিডিও দিতে, আমি কালকেই বিয়ে করব। পরে মানে কসম বলছি, কসম বিয়ে করবি কালকে? পরে বলছে হ্যাঁ, আমি কালকেই তোরে বিয়ে করবো, আমার মার কসম, বাবার কসম, না করলে তোর জীবনেও কথা কম না দেখিস, তুই মরে গেলেও কথা বলবো না, অনেক উল্টাপাল্টা কথা বলছে। পরে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, পরে বলছে দে দে, অনেকবার করে বলছে। পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি এদিক দিয়ে আমি একটু মেয়েটার সাথে একটা কথা বলি। মেয়েটা হোক খারাপ হোক ভালো, যাই হোক না কেন, একটা ছেলের কখনো এরকমটা করা উচিত না। আচ্ছা, করছো পরবর্তী তুমি দেখবা, এটা আমি ধইরা নিলাম, কিন্তু কি দরকার আছে সোশ্যাল মিডিয়া আপলোড করা? আর আপুরেটা বোঝা যাচ্ছিল ছেলেটা হিন্দু, ওর সাথে আমার যায় না, যাবে না, ভবিষ্যতে কোনো কিছু হবে না। তো ওর সাথে যদি আমি এমন কোনো কিছু করি, তাহলে সে ভিডিওটা ছেড়ে দিতে পারে। কিভাবে বিশ্বাস করতে পারি তাকে? কিনা, মানে আমার এমন রিলেশন ছিল যে বাসা থেকে যদি বের হইতাম 2 মিনিট গেটের সামনে যাইতে দিত না, আম্মুর সামনে, আম্মুর সাথে শপিং করতেও যাইতে দিত না, মানে কিচ্ছু করতে দিত না। আমার মতে এদিক দিয়ে তোমার বয়ফ্রেন্ড একদম ঠিক কাজ করছে। যেটা তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই, সেটা তোমার বয়ফ্রেন্ড তোমাকে শিক্ষা দিতে চেয়েছিল, যে তুমি বাসা থেকে বের হবে না। তুমি বাসা থেকে বের হলেই ওই কোন ফ্রেন্ডের সাথে কক্সবাজার যাওয়ার আবার পরিকল্পনা করো। তোমার বয়ফ্রেন্ড হয়তো এই মনে মনে এই ভয়টা পাইছে, তাই হয়তো বা কারোর সাথেই তোমাকে বিশ্বাস করতে পারে না যে তুমি বাইরে গেলে কি না কি করো। কোনো বুঝি নাই, আমি আমার আম্মুর অবাধ্য হয়ে এই জিনিসগুলো করছি। এখন মানুষ ভুল করে, আমার মা বাবা দেখেন একটা ভুল করে যতক্ষণ মাফ করে দিতে পারে, আপনার একটা মানুষকে মাফ করে দেওয়া উচিত। আচ্ছা, এই 25 মিনিট ভিডিও ধরে বা আগের যে ঘটনাগুলো হয়েছে সবকিছু বিবেচনা করে আমি যা বুঝতে পারছি একটু সংক্ষিপ্ত আপনাকে বলার চেষ্টা করি। ঘটনা হয়েছে, মেয়ের মার সাথে মেয়ে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে কি করে, মেয়ের বান্ধবীর যে বয়ফ্রেন্ড আছে তাকে ফোন করে, যেভাবে হোক ফোন করে নাম্বার দিয়ে গাজীপুর, ওই ছেলে গাজীপুর থেকে আনায় সাভারে আনায়। কোথায় যাবে কি করবে কিছুই জানে না। ছেলের এক আন্টির বাসা ছিল, সেখানে ফ্রেন্ড হিসাবে তারা কিছু সময় থাকার পর রাত্রি যখন হয়, সেখান থেকে তারা কক্সবাজার চলে যায়। কক্সবাজার যাওয়ার পর সেখানে এক রাত কাটানোর পরে সেখান থেকে চলে আসে তার বাসায় আসার পর বাসায় জানাজানি হয়। 1 মাস নাকি সে কোনো ধরনের যোগাযোগ বা কন্ট্যাক্ট বাসা থেকে বের হইতে পারে নাই। এ হচ্ছে মেয়ের বক্তব্য। সেখান থেকে কিছুদিন পরে আমরা একটা ভিডিও দেখতে পারি যে সামনে দিয়ে লাগাইছে না পিছন দিয়ে লাগাইছে, প্যাকেট ছাড়া লাগাইছে না প্যাকেট দিয়ে লাগাইছে, এরকম একটা ভিডিও আসে, মনে আছে? তো ওই মেয়েটা ধরে তাকে অনেক ধরনের একটু ঘাড়াঘাড়ি করে আর কি কারণে, যে মেয়ের বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে, তো ঘাড়াবে নাকি, চুম্মা দিবে নাকি, যে তুমি আমার বয়ফ্রেন্ডে নিয়ে তুমি চলে গেছো কক্সবাজারে। তো মেয়ে রাগ হয়েছে, মারছে মেয়ে, এটা নিয়ে জানাজানি নিয়েছে। তারপর নাকি তার বাসায় আবার একটা প্রেশার আসার পরে সে বাসায় নাকি 1 মাসের মতো ছিল, কোনো ধরনের কন্ট্যাক্ট না, কোনো ধরনের কিছু না, ফোন না, কোনো কিছু না। কিছুদিন পরে একটা ছেলে তাকে মেসেজ দেওয়ার পরে সেই ছেলেটার সাথে সেই রিলেশনে যাওয়া শুরু করে। সেই ছেলেটা হচ্ছে হিন্দু। সে তখন জানতো না
যখন তার চেঙ্গু দেখছে তখন সে জানতে পারছে সে হিন্দু। সেই হিন্দু ছেলেটার সাথেও মেয়েটা কথা বলে বেশ কিছুদিন। কথা বলার সাথে সাথে মেয়েটার যেমন বয়ফ্রেন্ডরা করে থাকে, মেয়েটার জিমেল আইডি, টিকটক আইডি, ফেসবুক পেজ, এগুলা সবকিছুই ছেলেটার হাতে নিয়ে নেয়। এটা স্বাভাবিক, প্রত্যেকটা ছেলে, বেশিরভাগ ছেলে রিলেশনে গেলে এমনটা করে। কিন্তু এটা যাওয়ার পরে ছেলেটা তাকে মেয়েটাকে বলে যে তুমি আমাকে এরকম ধরনের ভিডিও দাও, যদি ভিডিও না দাও তাহলে আমি ভিডিও আর কি আমি তোমার সাথে রিলেশন রাখবো না, মইরা যাবো, হ্যান করবো ত্যান করবো। ভিডিওটা ওই সোশ্যাল ভিডিওটা কি করে ছেলেটা স্ক্রিন রেকর্ডিং করে রাইখা দেয়। স্ক্রিন রেকর্ডিং করে রাইখা মেয়েটাকে এখন প্রেশার দেওয়া শুরু করলো যে আমাকে টাকা দাও, কি আমার ভালো লাগে না, আমি মইরা যাবো, আমাকে টাকা দাও। মানে বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া শুরু করছে। ছেলেটা এমন পর্যন্ত শুরু করছে যে মেয়েটাকে বলতেছে যে তোর এই স্ক্রিন রেকর্ডিং যেটা করে রাখছে সোশ্যাল ভিডিওটা, ওইটা সে বিক্রি করবে, ওইটা 300 টাকা বিক্রি করবে, 200 টাকা বিক্রি করবে। এমন করতে নাকি করতে পুরা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াটা। আর মেয়েটা যেমন ওই যে কক্সবাজার দিয়ে আসার পরে ওই সামনে দিয়া পিছন দিয়া রসমালাই যে পাইবো রসমালাই, মানে মেয়েটা যথেষ্ট পরিমাণ অন্যায় করছে। মানে মেয়েটাকে প্রথম থেকে যখন বলতেছি, আমরা সবাই বলতেছি যে এখন থামা উচিত, ইয়া করা উচিত, মানে মেয়েটার কোনো শরম লজ্জা তখন কাজ করে নেই। যখন এই সোশ্যাল মিডিয়াটা কাজ করলো, সবার সামনে আসলো, তখনই তার ভিতরে শরম লজ্জা উতলে পড়লো। আর নীরব ভাইয়ের কথা কি করবো ভাই, তাকে যতগুলো কোশ্চেন করা উচিত ছিল, জায়গায় জায়গায় থামানো উচিত ছিল, সে কিছুই করে নাই। তার কথা যা বলছে সে চুপচাপ তা শুনছে। অনেক কোশ্চেন ছিল, পাবলিকের কোশ্চেন নেওয়া উচিত ছিল, কিন্তু স্রোতের বিপরীতে যে সে কাজ করছে। আচ্ছা যাই হোক, এটা গেল। এখন মেয়েটা মাথাপ চাইছে, এখন দেখা উচিত যে মেয়েটা সামনে যা কি করে। এখন মেয়েটা কি এগুলা থেকে শিক্ষা নেয়, এই যা অপকর্মগুলো করছে এগুলো থেকে সরে আসে না, এগুলোই ধারাবাহিকতা বজায় রাখে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।